নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে 25। পঞ্চায়েতে আগেই 71% আসনে জয় এসেছিল বিজেপির। এবার বাকি আসনগুলো সর্বত্রই বিজেপির জয় জয়কার। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সবকটা আসন গেল বিজেপির দখলে। উন্নয়নের জোয়ার বলছে নেতৃত্ব। কুলাই গ্রাম পঞ্চায়েতের 2টি আসনে এবং কেকমাছড়া গ্রাম পঞ্চায়েতের 6টি আসনেই বিজেপি প্রার্থীদের জয় জয়কার। গণনা প্রক্রিয়া শেষে জানালেন রিটার্নিং অফিসার মুনমুন দেববর্মা। গ্রাম পঞ্চায়েতের নিরিখে উত্তর নালিছড়া গ্রাম পঞ্চায়েতের 7টি আসনের সবকটিতেই বিজেপি প্রার্থীদের জয় জয়কার। পশ্চিম বড়রাম গ্রাম পঞ্চায়েতের 6টি আসনের মধ্যে 5টি আসনে বিজেপি এবং 1টি আসনে বামেদের জয়। আমবাসা সম্পন্ন হলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে আমবাসা চাঞ্জাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পুরাতন ভবনে এই গণনা প্রক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চায়েত সমিতির 9টি আসনের মধ্যে 6টি আসনে নির্বাচন হয়েছিল, যার মধ্যে 2টি আসনে বামেরা এবং 4টি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হন। এছাড়া গ্রাম পঞ্চায়েতের 41টি আসনের মধ্যে বিজেপি 29টি আসনে, বামেরা 8টি আসনে এবং তিপ্রামথা 4টি আসনে জয়ী হয়। ড্রাই রান করা সত্ত্বেও ভোট ঘোষণার একেবারে সকাল থেকেই অচল কমিশনের ওয়েবসাইট। ফলে সন্ধে পর্যন্ত স্তব্ধ হয়ে রইল পঞ্চায়েতের ফলাফল সংক্রান্ত সমস্ত আপডেট। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সর্বাধিক ভোটে জয়ী হল বিজেপির বিশ্বজিৎ শীল। পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 12 নম্বর আসন থেকে জয় পেয়েছেন তিনি। আরজিকরের মৃত চিকিৎসকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও। তারা মৃত চিকিৎসকের পরিজনদের সঙ্গে কথা বলেন। বেরিয়ে মমতা কার্যত পুলিশকে সময় বেঁধে দেন। রবিবারের মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআইকে তদন্তের ভার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আরজিকরের ওই ঘটনাকে জঘন্য বলে মন্তব্য করেছেন তিনি। ধর্মেন্দ্র বলেন, এই জঘন্য ঘটনার জন্য যত কড়া ভাষাতে নিন্দা করা হোক না কেন তা কম হয়ে যাবে। রাজ্য সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। আরজিকর কাণ্ড নিয়ে দেশজোড়া প্রতিবাদের মধ্যেই এবার প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বাড্রা গান্ধী। সোমবার এক্স হ্যান্ডেলে তিনি ঘটনার কড়া নিন্দা করে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব হন। তবে ইন্ডিয়ার অন্যতম সহযোগী দল তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে সরাসরি নিশানা করেননি তিনি, বরং আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পদক্ষেপের উপরেই। তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জের নৈতিক দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করলেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি বলেন, আর অপমানিত হতে পারছি না, লাঞ্ছনা সহ্য করতে পারছি না। বিশালগড় ব্রিজ চৌমুহনী এলাকায় যাত্রীবাহী বাস এবং সুজুকি গাড়ির সংঘর্ষ। অল্পের জন্য রক্ষা পেলেন সুজুকি গাড়ির যাত্রীরা। সোমবার সন্ধ্যায় আগরতলা উদয়পুর সড়কের ঘটনা। এই দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। আগরতলা সাবরুমগামী মুহুরী নদীর রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় নিহত স্বপ্না রানী মজুমদার দাস নামে এক মহিলার। জানা গেছে, রেল ব্রিজ পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। আগামীকাল ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আদানি শিল্প গোষ্ঠীর সঙ্গে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যানের যোগসূত্র নিয়ে এবার পাল্টা আক্রমণের পথে হাঁটল বিজেপি। শনিবার আমেরিকার বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই কেন্দ্রের এনডিএ সরকারের উদ্দেশ্যে তোপ দেখেছিল বিরোধী দলগুলি। সেবি চেয়ারম্যানের পদত্যাগ এবং সরকারের কৈফিয়ত দাবি করেছিলেন রাহুল গান্ধী। সোমবার তার পাল্টা রাহুলকে সবচেয়ে বিপজ্জনক এবং বিষাক্ত বলে কটাক্ষ করেন হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের বিজেপি সাংসদ তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।
আফগানিস্তানে আমেরিকার সেনাদের ফেলে যাওয়া অস্ত্র তালিবানের হাত ধরে পাকিস্তানি জঙ্গিদের মাধ্যমে ঢুকছে জম্মু এবং কাশ্মীরে। সেই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ধারাবাহিকভাবে জঙ্গি অনুপ্রবেশ চলছে বলেও গোয়েন্দা রিপোর্ট জানিয়েছে। এই পরিস্থিতিতে উপত্যকায় একের পর এক জঙ্গি হামলার বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় সেনা এবং নিরাপত্তা বাহিনীর। ভয়াবহ দুর্ঘটনা অসমের কোকরাঝাড়ে। সেখানে 5 কানওয়ার যাত্রীকে পিষে দিল একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 5 জনের, আহত হয়েছেন একজন। রাস্তায় পুণ্যার্থীদের ভিড় থাকা সত্ত্বেও ঘাতক ট্রাকটি কেন তীব্র গতিতে ছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছে নেটিজেনরা। লিফট বিভ্রাট, যেন পিছুই ছাড়ছে না নয়ডার। এবার সেখানকার আবাসনের লিফটের মধ্যে আধ ঘন্টার বেশি সময় ধরে আটকে থাকলো এক কিশোর। প্রাণ বাঁচাতে চিৎকার করতে থাকে সে। শেষ পর্যন্ত লোহার রড দিয়ে লিফটের দরজা খুলে বাইরে বের করে আনা হয় তাকে। বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে রবিবার রাতে পদপিষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অনেকে। রাতে পুজো উপলক্ষে ওই মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তখনই আচমকা হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে। সকলে আগে ভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। গাড়ি পার্কিং এর জায়গায় বাবা এবং মা গল্প করতে ব্যস্ত। দাদার সঙ্গে খেলে বেড়াচ্ছিল শিশুকন্যা। হঠাৎই একটি গাড়ি এসে পিষে দিল এক রত্তিকে। মর্মান্তিক ঘটনা উত্তরপ্রদেশের আগ্রায়। জুন মাসে আগুন হয়ে উঠেছিল বাজার। সেই তুলনায় মধ্যবিত্তকে অনেকটাই স্বস্তি দিল জুলাই মাসের খুচরো মূল্য বৃদ্ধির হার। কেন্দ্রের তথ্য অনুযায়ী যা নেমে আসে 3.54%। এর ফলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মূল্য বৃদ্ধির হারকে 4%-এর মধ্যে রাখার যে লক্ষ্য তাও পূরণ করা গিয়েছে। কেন্দ্রের দাবি, গত 5 বছরে সর্বনিম্ন মূল্য বৃদ্ধির হার ছিল বিগত জুলাই মাসেই। পরীক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করা হবে না, ইউজিসি নেট মামলায় সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ইউজিসি নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। তারই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই পর্যায়ে এসে পরীক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ করা হবে না, সেক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ক নিয়ে প্রথমবার মুখ খুলল বাংলাদেশ। সন্দেহ প্রকাশ করেই ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। তৌহিদ বলেন, আমি মনে করি ভারত এবং বাংলাদেশের সরকারের মধ্যে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। আমরা চেষ্টা করব যে সম্পর্কটা শুধুমাত্র দুই দেশের সরকারের মধ্যে নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে উঠুক। নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলেও বাংলাদেশে এখনো অশান্তি থামেনি। এইসব অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছেন হাজার হাজার হিন্দু। উদ্বেগ প্রকাশ করে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে কমিটি করেছে ভারত। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয় 3 দিনের ছুটির সুপারিশ করা হবে। হর ঘর তিরঙ্গার কর্মসূচি হিসেবে আজ শকুন্তলা রোডের পথচারী রিক্সা চালক ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয় বর্দওয়ালি মণ্ডলের পক্ষ থেকে। এই কর্মসূচিতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। 2021 টোকিও অলিম্পিক্স থেকে 2024 প্যারিস অলিম্পিক্স পর্যন্ত অলিম্পিক্সের মাঝে ভারতের প্রত্যেক খেলোয়াড়ের জন্য খরচ করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশে অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে, তারপরেও প্যারিস অলিম্পিক্সে সোনা আসেনি। সব মিলিয়ে মাত্র 6টি পদক জিতেছে ভারত। ভারতের প্রথম ব্যক্তিগত সোনা জয়ী অভিনব বিন্দ্রার মতে, টাকা খরচ করলেই পদক জেতা যায় না, তার জন্য খেলোয়াড়দের মধ্যে পদক জয়ের খিদে থাকতে হয়। সমাজ মাধ্যমে প্রতারণা যেন মানসিক অত্যাচারের সমান, এমনই এক পোস্টে লাইক দিয়ে কি তবে হার্দিকের দিকে আঙুল তুলতে চাইছেন ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী নাতাশা। যদিও এই জল্পনা নিরসন করেননি নাতাশা। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।